যুক্তরাজ্যে শিশুদের উপর সংঘবদ্ধ যৌন নির্যাতনের ঘটনায় সন্দেহভাজনদের একটি বড় অংশ এশীয় জাতিগোষ্ঠীর পুরুষ। সরকারি এক রিপোর্ট বলছে, এই বিষয়টি এড়িয়ে যাওয়া মানে শিশুদের নিরাপত্তার বদলে উগ্রবাদীদের হাতে সত্য তুলে দেওয়া। 12টি চলমান তদন্তে অনেক সন্দেহভাজনই যুক্তরাজ্যের বাইরের নাগরিক, অনেকে রাজনৈতিক আশ্রয়প্রার্থী। এই ভয়াবহ চিত্র উঠে এসেছে সরকারি বিশেষজ্ঞ লেডি লুইস কেসির প্রতিবেদনে। তিনি বলেন, যদি ভালো মানুষরা কঠিন বিষয়গুলো মোকাবেলা না করে, খারাপ মানুষরাই সেটার সুযোগ নেয়। কেসির সুপারিশে 5টি স্থানীয় তদন্তকে একত্র করে একটি স্বাধীন কমিশনের অধীনে আনার নির্দেশ দেওয়া হয়েছে, যার পূর্ণ তদন্ত ক্ষমতা থাকবে। এছাড়া শিশু যৌন অপরাধে সন্দেহভাজনদের ক্ষেত্রে জাতিগত পরিচয় ও জাতীয়তার তথ্য সংগ্রহ বাধ্যতামূলক করা হচ্ছে। 16 বছরের কম বয়সী কোনো শিশুর সঙ্গে যৌন সম্পর্ক হলে সেটিকে সরাসরি ধর্ষণ হিসেবে বিবেচনার জন্য আইন পরিবর্তনেরও সুপারিশ করা হয়েছে। রিপোর্ট বলছে, গুমিং গ্যাং তৈরির পেছনে সামাজিক যোগাযোগ মাধ্যম, সাংস্কৃতিক প্রভাব ও দলগত মনস্তত্ত্ব এসবের ভূমিকা খতিয়ে দেখা দরকার। ইংল্যান্ড ও ওয়েলসের সব পুলিশ বিভাগকে বিগত 10 বছরের ভুক্তভোগী অথচ অপ্রক্রিয়াজাত মামলা পর্যালোচনার নির্দেশ দেওয়া হয়েছে। শিশু কমিশনার র্যাচেল ডি সুজা এটিকে বলেছেন জাতীয় লজ্জার বিষয়। হোম অফিস জানিয়েছে, জাতীয় অপরাধ তদন্ত সংস্থা NCA ইতোমধ্যেই নতুনভাবে খুলেছে 800টির বেশি মামলা।